কালকে অফিসেও কালকে কথা বলবো। অনধিবিত চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত ডাক্তারদের সাথে আমারও চাওয়া, আমি একজন ডক্টর, আমারও চিকিৎসা সুরক্ষা দরকার। আমরা বরিশাল মেডিকেল কলেজের তরফ থেকে আমরা সবাই মিলে, আমি ডাইরেক্টর সহ, প্রফেসর সহ, মিড লেভেল ইন্টার্ন সহ সবাই মিলে কালকের পরে একটা প্রেয়ার দিয়া স্বাস্থ্য সচিব বরাবর এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমি সেটা নিয়ে আমি নিজে মুখ করবো এবং আমার সাথে যদি কেউ যেতে চায় তাদেরকে নিয়ে যাবে। এটা সেন্ট্রালি করতে হবে। এই সুরক্ষা আইন তো আর শুধু বরিশাল মেডিকেলের জন্য হবে না, সারা বাংলাদেশের জন্য। এই থিমটা বরিশাল মেডিকেল থেকে শুরু হোক, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক। আমি যেমন মন্ত্রণালয় যাবো এবং সমস্ত জায়গার ডাইরেক্টর বা প্রিন্সিপাল মহোদয় সবাই মিলে যখন যায়, তাই আমরা এই সুরক্ষা আইন প্রদান করতে পারবো। এডমিশন ওপেন করানোর ডিউটি করে কি দাবি? আমরা আমাদের যথেষ্ট সিকিউরিটি এনশিওর করবেন, আমরা সার্ভিস দেব। তো আমরা এই দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করে আমি চালু থাকবে, আমাদের অ্যাডমিশন ইউনিট চালু থাকবে, বাকি সব সীমিত পরিসরে চলবে। ইমার্জেন্সি সার্ভিস ছাড়া আমি দিতে পারবো না। আমাদের ইমার্জেন্সি সার্ভিস ছাড়া আমি সব করতে পারবো এখন থেকেই শুরু করে দিলাম। এখন থেকে তোমরা তো 24 ঘন্টা সময় নিচ্ছ। তোমরা তো আগে কথা শোনো, আগে কথা শোনো। একটু কথা বলি ভাই। যারা বিরত তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে। এটার ব্যাপারে পুলিশ প্রশাসনের সহায়তা লাগবে। আর কার্যকরী পদক্ষেপ নেবেন আমরা আশা করি এবং যাতে কিন্তু ছাড় চাইলেই তো ব্যাংকে ছাড় পাবেন না। অতএব এখানে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে ছাড় প্রশাসনের সঙ্গে সর্বোচ্চ যোগাযোগটা করতে যদি না করে সেটা খারাপ কথা। অতএব আমরা চাই ছাড় প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এদেরকে আইনের হাতে নিয়ে আসার জন্য। 2 নম্বর যে দাবি দেওয়া সেটা দেখেন, আপনাদের 30 জন পুলিশ সদস্য অবশ্যই ছাড়ের চেষ্টা করবেন। আমিও কথা বলছি, আমি যদি পুলিশ প্রশাসন যদি আমাকে চিকিৎসা দিতে না পারে এই বর্তমান প্রেক্ষাপটে সেই জিনিসটা কিন্তু আপনারা বিবেচনায় রাখবেন। কিন্তু আর যদি যোগাযোগ করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই ছাড়ে যাবেন না। আর 30 জন যাওয়ার ব্যাপারে তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করবেন। এটা হচ্ছে আমাদের আপনি যদি ব্যর্থ হন বলবেন যে আমি চেয়েছি আমি পারছি না। ব্যর্থতা চলে গেছে ডক্টরের কাছে স্বীকার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চেষ্টা করবেন, এই চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে। 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে হসপিটালে রোগী। এটার ব্যাপারে সবচেয়ে আমি সবসময় কথা বলি যে আমার একটা মেডিকেল কলেজ, আমার এখানে মেডিকেল কলেজ আমি ছাত্র ভর্তি। আমরা এখানে ডাক্তাররা বসছিলাম, স্যারের সাথে কথা উনি অলরেডি বলেছেন কিন্তু মিটিংটা ছিল স্যারের সাথে কথা বলার জন্য। যে ওনাদেরকে আপনি অফিসে দেখেছিলেন। জি, আমরা এসেছি, একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে এখানে, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আসবেন। এই ব্যাপারে আসলে এখানে ব্যর্থর কোনো সুযোগ নেই, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আসতে হবে, বারবার আসতে হবে। এবং এইটা যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে অবশ্যই থাকতে হবে, কারণ এখানে আইন শৃঙ্খলা জড়িত। শুধু যদি আপনাদের ওয়েলফেয়ারের ব্যাপার হতো সেটা আপনারা করতেন, অবশ্যই করতে পারতেন, বাট এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকার দরকার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এখানে অনেকগুলো পয়েন্ট, সবগুলো বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর পয়েন্ট, সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই থাকবে। ধন্যবাদ। আপনাদের স্যার অলরেডি বলে আমাদের যে পদক্ষেপ আমরা যেটা প্রস্তাবনা রাখছি স্যারের কাছে, তো ওইটা আমরা পড়ে শোনাই আপনাদেরকে। তারপর হচ্ছে এর প্রেক্ষিতে স্যার কী করছেন ওইটা আমরা জানাবো, যে স্যার বর্তমানে আমাদের কী আশ্বাস দিচ্ছেন আর স্যার কতটুকু পদক্ষেপ নিচ্ছেন বা স্যার এখন কোথায় আছেন সেই সম্পর্কে আপনারা জানাবো আপনাদেরকে। হ্যাঁ, আমাদেরই হচ্ছে চিকিৎসকদের, সকল চিকিৎসকদের কর্মবৃদ্ধির প্রসঙ্গে। হ্যাঁ, 27/9/2024 তারিখে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের শিশু মেডিসিন ওয়ার্ড বিভাগে কর্মরত ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে
পরবর্তী 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 4 দফা দাবি পেশ করা হয়। দাবি সংগ্রহ: 1, 27/9/24 তারিখে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু মেডিসিন বিভাগে কর্মরত ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকদের উপর 2টি পৃথক ঘটনায় শারীরিক ও প্রাণনাশের হুমকির সাথে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। 2, হাসপাতালের ডাক্তারদের 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থার জন্য সার্বক্ষণিক ন্যূনতম 30 জন পুলিশ সদস্য নিয়োজিত করতে হবে এবং হাসপাতালে কর্মরত আনসার সংখ্যা 3 গুণ বৃদ্ধি করতে হবে। 3, হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নের জন্য হাসপাতালের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি করা বন্ধ করতে হবে এবং একজন রোগীর সাথে একজনের বেশি ভিজিটরের প্রবেশ নিষেধ করতে হবে। 4, অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। সপক্ষে সকল চিকিৎসকবৃন্দ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। এখন আমাদের এখানে যখন নাকি আমরা এই দাবিগুলো তুলছি, তো